to meet a friend of mine from my theatre days. So we haven't met in almost like 5 or 7 years, I'm not sure. I think 5 years, but he said 7 years. But either way, I met him before COVID hit and I haven't met him since. So I'm very excited. He's one of the nicest people that I've met in Calcutta. We're gonna go to this very old place. The place is called Cafe. It's quite famous in Kolkata. A lot of people go there. It has this old world nostalgic charm. Oh my god! Finally! Toy Payon! চিকেন ট্রাই করবি একটা ফিশ হ্যাঁ ঠিক হ্যাঁ তাহলে হলো একটা ফিশ হ্যাঁ দেখ আমাকে বল ফিশ কবিরাজি নিবি নাকি ফিশ ফ্রাই নিবি একটা কবিরাজি ট্রাই করি তাহলে সেটা চিকেন কবিরাজি নাকি ফিশ কবিরাজি চিকেন কবিরাজি করি তাহলে চিকেন কবিরাজি করি একটা ফিশ ফ্রাই আর একটা হলো গিয়ে পুডিং ওকে ওয়ার্কস পারফেক্ট চিকেন কবিরাজি ফিশ ফ্রাই চিকেন হ্যাঁ ফিশ ফ্রাই চিকেন কবিরাজি থ্যাংক ইউ হ্যাঁ ওয়েলকাম যেটা আমাদের শুরুর তারপর আমাদের সাথে কানেক্টেড রীতিমতো শক্তি প্রদর্শন এক্স্যাক্টলি তোকে দেখে মনে হচ্ছে কঠিন পরিশ্রম করলি তুই মানে কবিরাজির একটা জিনিসই পোষায় এক টাকা আমি এটা হোম ব্যাপারটা তোর অর্ধেক মুখ আসছে খালি একটু ঠিক আছে ফোম কই ফোম নিয়ে চিউস ইয়াম ভালো না সিদ্ধেশ্বর ব্যানার্জি আমাকে একটু বলো যে তোমাদের এই ওরে কিছু জিজ্ঞেস করি আমাকে একটু বলো যে তোমাদের ক্ষেত্রে এই মানে ক্যাফের শুরুর ইতিহাস বলছি ক্যাফেটা আমার বাবা স্বর্গীয় অমরনাথ বন্দ্যোপাধ্যায় 1937 সালে এটা স্টার্ট করেছিল। তারপরে বাবা মারা যায় 1966। তারপরে আমার জ্যাঠামশাই দুজনেরই ছবি আছে। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। আমার জ্যাঠামশাই তারপরে দোকানটা 10 বছর চালিয়েছে। 1976-এ মারা যায়। 76 থেকে আমিই চালাচ্ছি। বাহ, তো এটা তো বিশাল একটা লং জার্নি। 76 এখন প্রায় 2000 আর 2 বছর পর 2026 হয়ে গেল। 87 বছরের পুজো 1937 সাল। আমার দোকানের সমস্ত খাবারটাই কোনোটাই ইন্ডিয়ান রেসিপি নয়, সবই বিদেশি রেসিপি। বাবা কাজ করতেন জাপানি অফিসে, একটু পেছন থেকে বলছি। অবশ্যই। বাবা কাজ করতেন জাপানি অফিসে। জাপানের সঙ্গে ওয়ার্ল্ড ওয়ার লাগবে ঠিক হচ্ছিল, তখন জাপানি অফিস থেকে সবাইকে পেমেন্ট দিয়ে ছেড়ে দিল। তখন বাবার চাকরিটা চলে গেল। তারপরে বাবা জাপানে থাকাকালীন বাবার একটা ন্যাক ছিল ওই খাবারের রান্নার। ওই জন্য ওদের যে ক্যান্টিন ছিল, ক্যান্টিনে গিয়ে দেখতো, এমনি দেখতো, একটা ইচ্ছে ছিল, শখ ছিল আর কি। যাই হোক, তাই থেকে অনেকটা শিখেছিল। তারপরে চাকরি চলে যাওয়ার পর তখন বাবা ঠিক করলো যে আর চাকরি করবে না, রেস্টুরেন্ট করবে। বাবা এমনি খুব লেখাপড়া জানা ছিল, তখনকার দিনে IAS ছিল। যাই হোক, তো চাকরি করবে না, রেস্টুরেন্ট করবে। রেস্টুরেন্ট করবো বলে 1937 সালে, তখন তো রেস্টুরেন্ট ব্যাপারটা অনেকেই জানে না, বিশেষ করে দক্ষিণ কলকাতা। উত্তর কলকাতা কিন্তু তখন কিন্তু উত্তর কলকাতার লোক। ও একদম তার জন্যই ওই ব্যাপারটা আছে। ওই রাজবাড়ি জয়পুরিয়া কলেজ লাল মন্দির, ওইখানে আমি থাকি। যাই হোক, আমার জ্যাঠামশাই অডিটার ছিলেন,
বাবার বড় ভাই একটা বলেছিলেন, তুমি তো সারা কলকাতা শহরে, উনি একটা কোম্পানিতে ছিলেন, বিলিতি কোম্পানিতে, সেখানে উনি অডিটর ছিলেন, অডিট করে বেড়াতো বিভিন্ন কোম্পানিতে। তখন জ্যাঠামশাইকে বাবাকে বলেছিল, তুমি তো সারা কলকাতায় অডিট করে বেড়াও, দেখো যদি কোনো ঘরটার কোথাও খালি পাও তখন তুমি দেখো। তাহলে আমি রেস্টুরেন্ট করবো, আমি চাকরি করবো। তারপরেতে জ্যাঠামশাই সাউথে এখানে কোনো জায়গায় অডিট করতে এসে দেখে যে এই ঘরটা খালি পড়ে আছে, তালাচাবি লাগানো, ধুলো ফুলো ভর্তি, কোনো ভাড়াটে ছিল না। জ্যাঠামশাই জিজ্ঞেস করলো যে, আমার জ্যাঠাই জিজ্ঞেস করলো যে ওপরে বাড়ির মালিক থাকে কল্যাণী ঘোষ বলে, কল্যাণী ঘোষ, তাকে বললো আপনি আমার নিচের ঘরটা দেখলাম খালি পড়ে আছে, ধুলোগুলো ভর্তি, না আমি ভাড়া দিই না, অনেকদিন আগে ভাড়া ছিল তাই চলে গেছে, ওইভাবেই পড়ে আছে, আপনি কি ঘরটা ভাড়া দেবেন? তা বলছে কী করবেন আপনি? তো বলছে যে রেস্টুরেন্ট করবেন। ও না, রেস্টুরেন্ট করতে গেলে ভাড়া দেবো না, রেস্টুরেন্ট মানে তো মদ আর মেয়ে ছিল, পরিষ্কার করে দিয়েছে 1937 সালে। চিন্তা করুন, আজকের দিনে হলে বলতে পারতাম না, কারণ এটা তো একটা ন্যাচারাল হয়ে গেছে। আর 37 সালে ভদ্রমহিলা বললো রেস্টুরেন্টকে ভাড়া দেওয়া মানেই মদ আর মেয়ে ছিল। তো না, রেস্টুরেন্ট ভাড়া দেবো। আচ্ছা দেবেন না? আমার যেটা খুব একটা লোক ছিল তো, না বলেছে তো নাই, তেল ফেল মারা বলা, দিন না ওসবের ধাপ্তের মধ্যে ছিল। বাবাও তাই, দুজনেই খুব রাজবাড়ির লোক ছিল। বললো কি না, ঠিক আছে দেবেন না, আপনার জায়গা আপনি দেবেন না বলে ওপরে এই ঘরের ওপরেই থাকতো। আমি গেছি আগে, চলে যাচ্ছে, তখন দেখেছে, শুনুন তার আগে নামটা বলেছিল, আমার যেটা মনে হয় তার নামটা বলেছিল, সে নামটা মনে রেখেছিল, নামটা করে ডেকে বলেছে যে আসুন আপনি, হ্যাঁ আপনাকে আমি ভাড়া দেবেন, তার মানে এই বললেন ভাড়া দেবো না, আপনি ভাড়া দেবেন। জ্যাঠামশাই একটা কথা বলেছিল যে আমার তো বয়স হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, আমাকে দেখে বুঝতে পারছেন না, করবি আমার ভাই, ঠিক কথাই, কিন্তু সে আমারই মতন, আমাদের এক ফ্যামিলির লোক আমরা, আমাকে দেখে বুঝতে পারছেন না যে আমি কি সেই ধরনের লোক, মদ মেয়ে ছেলের জন্য আপনার কাছে এসেছি ব্যবসা করবো বলে, আর রেস্টুরেন্ট নেবো বলে ঘর নেবো। ঠিক আছে আমি ভাড়া দেবো, সেই ভাড়া দিল। তারপরে বাবা সেই 37 সালে সমস্ত সব টেবিল ফার্নিচার কিছু তো ছিল না, ঘর ফাঁকা পড়ে যেত, সব বানিয়ে টানিয়ে সব কিছু করে চালু করলো বাবা নিজে। তারপরেতে যখন চাকরিটা যখন চলে গেল, বাবা জার্মানি আর জাপানির সমস্ত যত রকম আইটেম আছে সেসব বই কিনে মোটামুটি রেখেছিলেন, রাত্রিরে পড়ে এখান থেকে তো যেতে 11টা সাড়ে 11টা বাজতো, তখন তো টুটুবি বাস ছিল, 11টা তো বাজতোই, পড়তো, সেই পড়ে সমস্ত রপ্ত করেছিল। তার জন্য আমাদের কোনো রেসিপিটাই ইন্ডিয়ান রেসিপি নয়, আমাদের কোনো মশলা ইউজ হয় না, আমাদের ঝাল যেটা আদা গোলমরিচের ঝাল, লঙ্কা হলুদ কাঁচা লঙ্কা এসব ইউজ হয় না, মশলায় আমাদের রান্না। অন্যান্য আইটেম খেলে দেখবে যে যেটা বলছি সেটা ঠিক কি নেই। তারপর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি পুডিং, এই পুডিং তুমি সারা পশ্চিমবাংলায় কোথাও পাবে না। এই পুডিং যে রেসিপি দিয়ে বানানো বাবা করে গেছে, ওই রেসিপি দিয়ে কেউ বানায় না, অত মেটেরিয়ালস কেউ দেয় না, ওপরে ফোন কেউ জমাতে পারে না, আমরাই করি, অনেক কায়দা কানুন আছে ওর করি। তারপরে দেশি চিকেন সেই 37 সাল থেকে চলছে, আজও ব্রয়লার ঢোকেনি দোকানে, দেশি চিকেনের সব আইটেম দেশি চিকেন, মাছ তো ভেটকি মাছ, আর মাটন তো মটন, ঠিক আছে সে ঠিক আছে, কিন্তু মাছেরও এই বাসা বা ভোলা ওসব দিয়ে আমরা কাজ করি না, একটাই ফিশ ফ্রাই হয়, মানে একরকমই হয়, সেটা হচ্ছে অরিজিনাল ভেট চিকেন, দেশি চিকেন, আমাদের কোনো ব্রয়লারের কাজ হয় না। এই সব আইটেম মশলা থেকে আরম্ভ করে আমাদের বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই খেতে পারে। হসপিটালের পেশেন্টের জন্য এখান থেকে নিয়ে যায় গ্রেভি চিকেন রোস্ট, নিয়ে যায় বিনা দ্বিধায়, তারা জানে এখানের খাবারের কোনো নেই, চলছে। 76 ওই জ্যাঠামশাই মারা যাওয়ার তারপর থেকে তো প্রচুর আমাদের তখন সমাজে প্রচুর চেঞ্জ এসছে। সো সেইটা তুমি এখানে কিভাবে প্রত্যক্ষ করো? আমাদের এখানে কিছু চেঞ্জ আসেনি, আর চেঞ্জের মধ্যে আমি বলি আমাদের এখানে ফিল্ম জগতের
টালিগঞ্জ স্টুডিও কেউ বাকি নেই এখানে আসতে, টালিগঞ্জ স্টুডিও কেউ বাকি নেই এখানে আসতে, সবাই এসছে, খেয়ে গেছে সব কিছু। সত্যজিৎরা এই টেবিলে বসে স্ক্রিপ্ট লিখতেন, সত্যজিৎরা সব থেকে বেশি আসতেন। হ্যাঁ, সৌমিত্র চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, গৌরী দেবী, উত্তম কুমার তো মাঝে মাঝে এসে নিজে এখানে বসে খাবার নিয়ে যেতেন। তখন তো এই মেট্রো ছিল না, পুরো খোলা ছিল, ওপেন ছিল। হ্যাঁ, গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে নিজে বসে থাকতেন ভেতরে, ড্রাইভারকে বলতেন খাবার নিয়ে, ড্রাইভার এসে বলতো উত্তমবাবুর খাবার এটা, এবার বলতেন। সব শুনেছি আমি। হ্যাঁ, যাই হোক, সেইভাবেই চলে আসছে। আর এমনি ব্যাপারটা একটা নস্টালজিক তো হয়ে রয়েছে, সেইভাবেই চলছে। রেসিপি সবই হলো, সেই রেসিপি চলছে। এবং তুমি আমাদের রোলটা অনেক বিশেষত্ব আছে। রোলটা কৃষ্ণর সময় বিষ্ণু তৈরি হয়ে যায়। আমাদের রোলের ভেতরে ভেটকি মাছের পুর থাকে, সবাই চিংড়ি মাছের পুর, আমাদের ভেটকি মাছের পুর থাকে, ওপরে র্যাপিংটা ভেটকি মাছের, তারপরে ডবল ডিম দিয়ে ভাজা, এই টাইপের রোলটা। পুডিংটা তো খুবই বিশেষ। আমাদের সুইগি জোম্যাটো তো সব জায়গাতে পুডিংয়ের ছবি দেওয়া আছে। এবার আমি যখন আগে এসেছিলাম তখন তোমরা সুইগি জোম্যাটোটা কবে থেকে শুরু করলে? সুইগি জোম্যাটো হচ্ছে বছর চালু। কাস্টমারের রিকোয়েস্ট কেন আমি বলছি, আমাদের যত কাস্টমার দেখছে, পুরোনো কাস্টমার সবই দুপুরুষ তিনপুরুষদের ওখানে খাচ্ছে। তারা নিজেরা এসে বলছে, আমরা চিনি না, এসে বলছে এই দুপুরুষ খেয়ে গেছে, আমার বাবা খেয়ে গেছে, আমার ছোটো খেয়ে গেছে, আমি এসেছি, এরকম তারা নিজেরাই প্রচার করছে। আমাদের সবই পুরোনো কাস্টমার, আমাদের কোনো দরকার ছিল না। কিন্তু সুইগি জোম্যাটো করার কারণ অনেকেই বলছে যে আমরা অনেক পুরোনো কাস্টমার, আমরা আসতে পারি না, আমাদের লোকবল নেই, আমরা এদের দিয়ে তাহলে আনিয়ে নেব। এই করে প্রথমে জোম্যাটো হয়েছে, পরে সুইগি। আর এইটার মানে তোমরা যেটা, এইটার নাম ক্যাফে হওয়ার কোনো ক্যাফে আগে পরে কিছু না, অনলি ক্যাফে। এখন এই মানে কিছু কাস্টমার তারা নিজেদের সুবিধা মতো দেখবে হাজিরা কাপে বলে প্রচার করে দিয়ে। একদমই নয়, এটা খুব ক্যাফে নামটা, ক্যাফে হাজিরা কাপে বলে কোনো কিছু নেই। আমাদের এটা ক্যাফে, অনলি কাপে, আগে পরে কিছু নেই। আমাদের নর্থে বাড়ির কাছে মিত্র কাপে আছে, হ্যাঁ অনেক কিছু আছে, কিন্তু আমাদের শুধু আমি ওই রেস্টের মিত্র কাপের কাছেই থাকি। ওখানে নিরঞ্জনারা মিত্র কাপে, তারপরে এই তোমার ওই অ্যালেন, ওর কাছাকাছি আমি থাকি। ধন্যবাদ, থ্যাংক ইউ। এইভাবে স্টক করে দেওয়া হয়। ও আচ্ছা, যেগুলো শেষ হয়ে গেছে ওটাকে, হ্যাঁ ওকে, এটা হচ্ছে সেইভাবেই করা হয়। আচ্ছা। Doipan and I are gallivanting around Calcutta. We just went to a church and we were discussing about theatre, art. It's after 7 years we are just মানে আমার ক্ষেত্রে এটা প্রচন্ড ইন্টারেস্টিং। মানে 7 বছর আগে আর 7 বছর পরে একটা মানুষের সাথে, মানে থিয়েটার থেকে যেহেতু আমাদের জার্নিটা শুরু, সো থিয়েটার তো থাকবেই আমাদের কনভারসেশন, মাস্ট। হ্যাঁ, তো তারপর থিয়েটার থাকলেই যেটা হয়, থিয়েটার থাকলেই কিভাবে থিয়েটারটা প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেক কি বলে থিয়েটারের মানে, সো দ্যাটস ইন্টারেস্টিং। মানে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের তো আলাদা আলাদা লাইফে পার্সপেক্টিভ থাকে। So that's interest. That's always interest. রাস্তা ক্রস করি, বাসের নিচে চাপা না পড়লেই হলো। And we were discussing how much character Calcutta as a city has, and then we spotted this Greek Orthodox church, and we just walked in to check that out. So now we are going to another place called Apunjon to eat more fried food. লাইনগুলো রয়েছে, কিন্তু ট্রাম উঠে গেছে।
ট্রাম চল। কয়েকটা জায়গায় অফিসিয়ালি এই মুহূর্তে আছে, মানে কিছু কিছু জায়গায় ট্রাম চলছে। হ্যাঁ যেমন ময়দানের ভিতর থেকে যে ট্রামটা হ্যাঁ। যায়, মানে কি বলবো, সেটা এখনো বন্ধ হয়নি। রাইট। ওটা হলো কি আই থিঙ্ক ট্যুরিজমের ক্ষেত্রে ইউজ করবে। এবং আমার ক্ষেত্রে প্রথম মনে হয় যে আমাদের কলকাতার ক্ষেত্রে ট্রামটাকে অন্যান্য দেশে যেমন ট্রামটাকে আপডেট করা হয়েছে, কলকাতার ক্ষেত্রে যদি সেই জিনিসটাকে আপডেট করা হচ্ছে দ্যাট ইজ ট্রু। মানে আমরাও তাহলে হয়তো কি বলবো, যেই কারণে ট্রাম বন্ধ হয়ে গেছে, সবাই বলছে ওলা উবেরের জন্য, তাহলে আমরা হয়তো ওলা উবের কি বলবো, সবই অ্যাক্সেসিবিলিটি, বুঝলি তো? অ্যাক্সেসিবিলিটি যদি বাড়িয়ে দেয়, লোকজন অবভিয়াসলি পাবলিক ট্রান্সপোর্টের উপর ডিপেন্ডও বেশি করবে। যেটাই হলো গল্প, আমরা যাবো করবো কি করে? আজকে চেয়ে দিল কি আমার ইউর মাই টেবিল। দাঁড়া, এটাও তোকে ধরতে হবে, বুঝলি তো? আমি এটা ভাঙছি, অন্ধকার হয়ে গেল। ঠিক আছে, কিছু করার নেই। এইটা আমি খাবার জন্য না, ক্রেভিং সো ব্যাড। কাজটা করে হ্যাঁ, আর একটু ঠান্ডাও হয়ে যাবে তাহলে। এটা কি প্রন কাটলেট না? এটা ফিশ। নাইস, এটা ওখান থেকে বেশি ভালো। হ্যাঁ, ভেটকির ব্যাপারটা একটু বেশি আছে, এটা হচ্ছে প্রন। এটা ভাঙা যাচ্ছে না, বেশি ভেজে ফেলেছে। না, দেখতে সুন্দর, দেখতে সুন্দর, দেখতে সুন্দর। খুব কষ্ট করেই আমরা এটা করছি। খুবই ভালো বলছি। গুড নো? সত্যি খুব ভালো। এবার নেক্সট ফিশ ফ্রাই, এটা দই পায়নের ফেভারিট। ডেফিনেটলি বেটার। এবার আমার ফেভারিট, এটার জন্য আমি মারা যাচ্ছিলাম, স্বপ্নে আসছিল আমার ব্যাটার ফ্রাই। এসেই আজকে ব্যাটার ফ্রাই কথা বলেছে। ফিশ অনলি, প্লিজ আমাকে ওইরকম ব্যাটার ফ্রাই করে দিলে ভালো হয়। কাঁদিস না, মানে we are meeting after 7 years. It shouldn't end in tears. সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রেডি, 1 2 3 go for it. চাক চাক চাক, বটমস আপ। একবারে শেষ করলে এক নিঃশ্বাসে। থ্যাংক ইউ, খুব বাজে খেতে। রেডি, 1 2 3 গো ফর ইট। নাইস নাইস ওয়েইং। খুব কষ্ট করছি আমি জীবনে, এত কষ্ট করা উচিত না। আমি জীবনে অনেক বাজে খাবার খেয়েছি, কিন্তু এরকম বাজে তরল পদার্থ, পানীয় আইটেম আমি খাইনি, সত্যি কথা। Can't do this. এবার বুঝতে পেরেছিস যে ক্যাফেটা ফাঁকা কেন? কেন ফাঁকা? সব সুন্দর জিনিস ভালো হয় না। আমি এটা খুব কষ্ট করে এখন শেষ করবো। I think I can't anymore. It's going down.